মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি চলছে নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা কি কি যুক্তি উপস্থাপন করছেন, কিছু জানতে পেরেছেন কিনা? জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারকে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়। সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আইনজীবীরা আবেদন করেছিল, আপিল করেছিল আপিল বিভাগে। সেই আপিলও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। তারপর সেই মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তারা আপিল করেছিলেন, রিভিউ আপিল করেছিলেন। সেই রিভিউ আপিলের শুনানি কয়েকবার কার্যতালিকা আসার পরেও নানান কারণে শুনানি হয়নি। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে তার মুক্তি দাবি করা হয়েছে। তার আইনজীবীরাও আদালতে যে আইনি লড়াই, আইনি যে তৎপরতা সেটি অব্যাহত রেখেছেন দীর্ঘদিন যাবৎ। অবশেষে আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এই এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। এই শুনানিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছেন, তার সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দ এসেছেন। এছাড়া জামায়াতের পক্ষে প্রায় শতাধিক আইনজীবী তারা আজকে আদালতে এই শুনানি শুনছেন। এখন এটিএম আজহারের পক্ষে আদালতের শুনানি উপস্থাপন করছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী, এবং এছাড়া এই এহসান সিদ্দিকীর পরে এই এটিএম আজহারের মুক্তির জন্য এবং তার এই মামলা যাতে নিষ্পত্তি হয়ে যায় এবং তাকে যাতে এই মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয় সেই যুক্তি তুলে ধরবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনিও আদালতে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে মোহাম্মদ শিশির মনির, যিনি দীর্ঘদিন যাবত এই মামলাগুলোর সাথে জড়িত এবং আইনি লড়াইয়ে তিনি খুবই তৎপর ছিলেন। দীর্ঘদিন এই জামায়াতের নেতাদের মুক্তির জন্য তিনি তার আইনি লড়াইগুলো চালিয়ে গেছেন। তারা পুরো একটি প্যানেল আপিল বিভাগে উপস্থিত রয়েছেন এবং তারা যেই যুক্তিগুলো তুলে ধরছেন যে ৭১-এ তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে, যেই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদেরকে ধরে নিয়ে নির্যাতন, এরকম যে ৬টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল সেই অভিযোগগুলো সঠিক নয়। সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে যে আনা হয়েছে এটি যুক্তিসঙ্গত নয় এবং আইনগতভাবেও তার বিরুদ্ধে এই অভিযোগ টিকে না বলেই জামায়াতের আইনজীবীরা তার আদালতের সামনে উপস্থাপন করছেন। এবং একই সঙ্গে এটিএম আজহারের এই রিভিউ আবেদনের শুনানিতে অংশ নেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে অ্যাটর্নি জেনারেল অথবা অতিরিক্ত কোনো অ্যাটর্নি জেনারেলও তারাও শুনানি করবেন। ৩ পক্ষের শুনানি শেষে সর্বোচ্চ আদালত থেকে এটিএম আজহারের ভাগ্যে কী নির্ধারণ আছে এবং তিনি এই মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাবেন কিনা সেটির জন্য আমরা অপেক্ষা করব। একই সঙ্গে এই শুনানিগুলো আমরা আদালতে পর্যবেক্ষণ করছি যে তার আইনজীবীরা এবং তার অন্যান্য রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা এটিএম আজহারের মামলায় কী বলছেন, কোন যুক্তিতে তিনি খালাস পাবেন সেটি দেখার বিষয়। শম্পা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।